আমি 2 বছর ধরে এই কলেজে আছি। আমি 1980 সাল থেকে এই কলেজে আছি। দেখো, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কী? 2 বছর ধরে আছি আর 1980 সাল থেকে। 2 বছর ধরে, কিন্তু নির্দিষ্টভাবে কত সাল থেকে আছি প্রথম বাক্যে দেওয়া নেই। জাস্ট 2 বছর ধরে। আমরা এরকম বলতে পারি আমি 2 বছর ধরে এই কলেজে আছি, 2 বছর ধরে, বা 5 বছর 10 বছর ধরে এই স্কুলে আছি, এটা বলতে পারি। কিন্তু এখানে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে যখন বলবে তখন আমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, যদি এমন থাকে। আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি 2 বছর ধরে এই কলেজে আছি। তাহলে আছি, কে আছে? আমি আছি কোন এক স্থানে, কোন এক জায়গায়, যেটা কলেজের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন, আমি আছি। অনেক সময় ধরে, কিছু সময় ধরে আছি, যেটা অনেক। আই হ্যাভ বিন কোথায়? না এই কলেজে। তাহলে লিখতে পারি ইন দিস কলেজ। ইন দিস কলেজ 2 বছর ধরে, ফর 2 years। ওকে, ফর 2 years। তারপর দেখো, আমি 1980 সাল থেকে এই কলেজে আছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই হ্যাভ বিন ইন দিস কলেজ। ইন দিস কলেজ, আই হ্যাভ বিন ইন দিস কলেজ, আমি এই কলেজে আছি 1980 সাল থেকে। তাহলে এই যে যখন নির্দিষ্ট সময় থেকে বোঝাবে, তখন আমরা ফর না ব্যবহার করে কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব। সিন্স 1980। ওকে, তাহলে 1980 সাল থেকে আমি এই কলেজে আছি। আমাদের স্কুলে কাল থেকে ছুটি আরম্ভ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আওয়ার স্কুল। আওয়ার স্কুল, আমাদের স্কুলে বা স্কুল, আমাদের বিদ্যালয়। ইচ রিমেইন ক্লোজড। Our school is remain closed for vacation. For vacation. Vacation. আচ্ছা, ছুটির কথা বলা হচ্ছে কাল থেকে, ফ্রম টুমরো। ওকে, তারপর কি? আমার কাছে অতিরিক্ত পেন্সিল নেই। তাহলে আমি লিখতে পারি যে আই ডোন্ট হ্যাভ স্পেয়ার। আই ডোন্ট হ্যাভ স্পেয়ার পেন্সিল। ওকে, আই ডোন্ট হ্যাভ স্পেয়ার পেন্সিল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। আর দেখো, শেষের বাক্যটা যেটা দিয়েছি, এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বইটা আপাতত তোমার কাছে থাক, আপাতত তোমার কাছে থাক বইটা। ওকে, এইভাবেও কিন্তু বলতে পারি সুন্দরভাবে, কিন্তু এগুলো কী করতে হবে? আমাদেরকে ইংলিশে বলতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।